আব্বে সালা, তোকে মানা করার পর তুই আমার রক্ত খেলি, তো আমি রক্ত না খেলে কি করব? আব্বে তুই আব্বে, সে তো তার রক্ত খায় না, তাহলে সে তাকে মারলো কেন? তোর এত বড় সাহস, আমি বেঁচে থাকতে আমার স্বামীর রক্ত খাস? আমি বেঁচে থাকতে আমার স্বামী রক্ত খেতে দেব না, তোকে শেষ করে দিব। আচ্ছা, এত বড় কথা, ঠিক আছে, তাহলে আমি রক্ত খাবো। হারামজাদা, তোকে মানা করার পর তুই আবার রক্ত খেতে এসেছিস। আরে আমি তো তোমার রক্ত খাই নাই, তার রক্ত খেয়েছি, তাহলে তোমার সমস্যা কি? সে আমার স্বামী হয়, যে তাকে রক্ত খেতে আসবে তাকে আমি মজা দেখাবো। আমি ভালোই ভালোই বলতেছি, তোর এখান থেকে চলে যা, না হলে অনেক মজা দেখাবো, ভাগ এখান থেকে। আরে ভাই, তোর কপালে তো অনেক দুঃখ আছে, তোর বউয়ের তো অনেক সাহস, অনেক রাগী। এমন বউ কই থেকে পাইলি? আব্বে, এটা আমার বউ না, এটা হলো একটা সাপ। আব্বে, সাপ? আমার তো নাগিন মেয়ে অনেক পছন্দ। কুত্তা, তোর এখন আমাকে বাদ দিয়ে অন্য মেয়ে পছন্দ হয়? আরে আমার বউ সত্যি সত্যি সাপ। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন বলো, আমরা যদি ওই সাপটাকে মেরে ফেলি তাহলে আমাদের কি দিবে? আব্বে, তোমরা যদি ওই সাপটাকে মারতে পারো তাহলে আমি অনেক রক্ত দিব। তার আগে আজকে দেখবো তুমি কি মন্দির ঘরটিকে বেশি ভালোবেসে থাকো নাকি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো। যদি তুমি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মন্দির ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে কিচ্ছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে দাও আই লাভ ইউ আল্লাহ। আব্বে, আজকে খেল খতম। বিবিজি, চলো আজকে তাকে মজা দেখাবো অনেক। আব্বে, আমার স্বামীর কি হলো? আব্বে, তোর রক্ত খেলাম, তোর কিচ্ছু হলো না কেন? আব্বে, আমি হলাম আসল সাপ। আরে আব্বে, আমরা এখন কি করবো?